ওনার চোখের দিক তাকিয়ে দেখুন, ওনার ভিতরে চাপা কত কষ্ট। বৃষ্টি আসলে যেমন মাঠ কাঠ শুকায় যায়, আমার হাতটা ওরকম শুকিয়ে গেছে। এই যে আপনার মাসিয়াকান্দা মসজিদের জন্য 50,000 টাকা। হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ ছেলেকে জামা কিনে দিবে। আসলাম আল্লাহ লন্ডন থেকে আমাদের ইফতারের আয়োজন করেছে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে তার ইফতারকে আপনি কবুল করে নিন মাওলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের শেষ দশকে চলে আসছি। আজ পয়লা চৈত্র 1432 বঙ্গাব্দ, 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, 25শে রমজান 1447 হিজরি। আজও আমার অন্যান্য দিনের ন্যায় কাজ শুরু হয়ে গেছে। আজ অবশ্য যাব এটি কোরআনের পাখিদের আড্ডাখানায়, অর্থাৎ কোরআনের হাফেজদের সঙ্গে ইফতারি করব ইনশাআল্লাহ। মজাদার রান্না হচ্ছে এ বস্তায়, আর এই ফাঁকে আমি বেরোচ্ছি ঘর হস্তান্তর করতে। বেশ কয়েকটি ঘরের কাজ চলছে, পর্যায়ক্রমে আপনাদের দেয়া ঘরের ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এখন আমি যাব দুটো ঘর হস্তান্তর করতে। আপনারা এই ফাঁকে মোতালেব ভাইয়ের মজাদার রান্না দেখতে থাকুন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসলাম উল্লোপাড়া থেকে। আপনার নাম কি? আমার নাম লাইলি। আপনার নাম? আমার নাম সবেদা। হ্যাঁ বলেন, কি সমস্যা বলেন, কেন আসছেন? মনে হয় যে আমার সতীন ঘরে পড়ে রয়েছে, মানুষের তো সতীন লেগে কিছু চায় না, মানুষ সতীন এলে সত্যি। তা আমার সতীন সত্যি না, আমার সতীন আমার খেয়ে লিয়েছে এতদিন আমার কামাই গাছে হেরে খিলেনের পরে এখন সেই পঙ্গুয়া ঘরে পড়ে রয়েছে, এখন আমার টাকা আমার এখন কামাই করে খিলেন লাগবি। তো মনে হয় যে আমি গাক অফিসে চাকরি করি, যে পয়সা রোজগার করি সেই পয়সাতে আমার দিন যায় না। তার দিন আমি আপনার কাছে আসি, আমার মানিক ভাইয়ের কাছে আসি। এখন আমার মানিক ভাই আমাকে কি দিবি না দিবি, মানিক ভাই এখন যেটা বিবেচনা হয় মানিক ভাই আমাকে দিয়ে দেয়। আমি হাতে হেরে লিয়া আমি একটু করে ধরে খাই। স্বামীর সাথে হাতে স্বামীরও পঙ্গু, মনে হয় যে 100 কানা। যে স্বামীটা কতদিন ধরে বসে টসে রয়েছে, স্বামীকেও বাদ দেওয়া লাগে, সতীনীকেও বাদ দেওয়া লাগে। আচ্ছা আপনার কি সমস্যা? আপনার স্বামী তো কাজ করে, একবারে খাইটের মতো দেখি সেইরকম কাজ করে, আপনি কি সমস্যা? হাতের সমস্যা, যে আজমা হাট আছে, তার সমস্যা, ধরেন ওষুধ তার খিলেন লাগে, চিকিৎসা করা লাগে। সেই জন্য বললাম যে ভাইয়ের কাছে যাই, দেখি ভাই যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে তাকে ওষুধপাতি খিলেবো, সেই জন্য আমি আসি। না, আপনার স্বামী তো খুব ভালো কাজ করে দেয়। ওনার স্বামী তো অসুস্থ, রাত বেড়া ঘুম পারে না, রাত বহের ব্যথায় রাত যায় ঘুম পারে। আচ্ছা, আমার কাছে সিরাজগঞ্জ থেকে একজন 5,000 টাকা পাঠাইছে। এখন 5,000 টাকা আমি চিন্তা করছিলাম যে জোনা পাশে বোনের হাতে দিয়ে দেবো কোন, না আপনাদের দুজনের যে সমস্যা মনে হইতেছে একজনই 5,000 টাকা দিলেই হবে, তা তো দেওয়া হইতেছে না। 1 2 3 4 5 ধরেন আপনি এটা নেন, 1 2 3 4 5 নেন, এটা 5টা করে দিলাম। শোনেন, যাবেন খুব সাবধানে, অনেক মানুষ ওনার জন্য না বোঝে, ঠিক আছে? আর আমার এই প্রাপ্তি আপনার জন্য দোয়া করেন। ওনার বোধহয় জাকাতের টাকা আমার কাছে 5,000 টাকা দিচ্ছে। আমি সবসময় কই যে যারা আমার ইয়ে করে পোষায়, হে জানি বালারে থাকে, তার সবাই জানি বালারে থাকে, তার কাছে দোয়া করি। আর আমার তার বুঝতে আমার মানিক ভাই দেয়, আমার মানিক ভাই জানি আল্লাহ তার জানি হাত দেয়, বেঁচে জানি থাকে। আচ্ছা দোয়া রইল আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে। মায়ের বাড়ি কোথায়? উল্লোপাড়া। উল্লাপাড়া না? স্বামী কি করে? স্বামী মারা গেছে 8 বছর ধরে। কতদিন আগে? 8 বছর। 8 বছর? কি হয়েছিল? স্ট্রোক করছিলেন। আপনার ফলাফল কয়জন? 2 মেয়ে 1 ছেলে। মেয়েদের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন কি সমস্যা বাবা? অর্থনীতির সমস্যা, যে বছরের দিন আসতেছে,
ঈদের বাজার লাগবে না। আর স্বামী কি করতো? কেউ কিছু হয় নাই, আবাদ আছিল, আবাদ তো শেষে খেয়েছে। মরে গেছে মেলা দিন হইলে কষ্ট হতেছে। এখন এটা বাসায় প্রকাশ করা যায় না। আচ্ছা, আমি বুঝতে পারছি। দর্শক, আসলে সবাই মুখ ফুটে বলতে পারে না। কিছু কিছু পরিবারের মানুষ আছে, তারা শত কষ্ট নিয়েও সহজে কারোর কাছে যায়ও না, চায়ও না। এবার আমি খুঁজে খুঁজে বেশ করার চেষ্টা করছি যারা আসলে এই ধরনের কষ্টে আছে। অনেকে এসে আমার কাছে অনেক জোর করে চায়, অনেক মানে বিরক্ত করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা আসলে চক্ষুলতায় আসতেও পারে না, আসতে চায় না। সেই ধরনের একটা পরিবারের মাই ইনি। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওনার কাছে আর কিছু শুনতে চাই না। অনেক কথা আছে, মুখের কথা না, চোখ দেখে বুঝে নেওয়া দরকার। আমি এখন বুঝতে পারি, ওনার চোখের দিক তাকিয়ে দেখুন, ওনার ভিতরে চাপা কত কষ্ট। ওনাকে আর বিব্রত কোনো অবস্থায় ফেলতে চাই না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 হাতে পুরো 10,000 আচ্ছা, আমি পুরোটাই আপনাকে দিয়ে দিলাম। আপনার ঈদটা যেন আল্লাহ এবার ভালোভাবে পার করে, হাসি খুশিতে পার হয়। এবং আমার নাজমা আপার জন্য দোয়া করেন। এই টাকা নাজমা আপার টাকা থেকে আপনাকে পুরো 10,000 টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ। আপনার নামটা মা বলেন একটু। সারা, সারা খাতুন। হ্যাঁ সারা খাতুন। আল্লাহ জান তার সুখের আর শান্তিটা বেশি বেশি আমার মানুষের দান হইতে পারে। আল্লাহ জানি শরীর স্বাস্থ্য ভালো রাখে। আমিন 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 আমিন। তারা তো আপনাকে ভালো রাখুক আল্লাহ। আল্লাহ জি, জানি জি। মানুষের সেবা করার সুযোগ দেয় আপনাকে। আচ্ছা বাবা, দোয়া করেন না। আচ্ছা, আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, আসুন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের দুজনের মেয়ে তো বিয়া, তো এর আগে তো সামান্য কিছু সম্ভব হয়েছিল দেয়া, তো শুনলাম ঈদের পরেই নাকি দুজনের মেয়ের বিয়ে। হ্যাঁ, তো এর আগে যে কিছু দিছিলাম ওটা কি সংরক্ষণ করে রাখছেন? ওটা ধরো নিজে খরচ করছি, গয়না বানা লাগছে তো হ্যাঁ। ওর মধ্যে দিয়ে দিছি। না, শুনলাম যে আপনি দিশেহারা হয়ে গেছেন এখন দুজনে। ধরেন যে মেয়েকে দেবো তো মেয়েকে দেবো বিয়ের খরচা গোছাইতে পারি না। মেয়ে লোকজন আসবে, খাওয়া দাওয়া লাগবে, মেয়ে গোছাইতে পারি না। বৃষ্টি আসলে যেমন মাঠ কাঠ শুকায় যায়, আমার আত্মা আমার শুকিয়ে গেছে। যাক, টেনশন করেন না, আল্লাহ ব্যবস্থা একটা করে দিছে আপনাদের দুজনের জন্যই। আমার এক আপা ব্যবস্থা করছে। এখানে আপনার মেয়ের বিয়ের জন্য 50,000, আপনার মেয়ের জন্য 50,000। এই টাকাটা দিছে আমার নাজমা আপা। নাজমা আপার পরিবারের জন্য আপনারা দোয়া করে দেবেন। আমার মেয়ের বিয়ে 6 মাস আগে আমি কাবিন করে দিচ্ছি, টাকার জন্য তুলে দিতে পারি নাই। আজ 50,000 টাকা খরচার জন্য আমার দান করতে দিছে। আল্লাহ তাকে শান্তি দাও, ভালো রাখো, সুস্থ রাখো, হাতের মধ্যে বার করতে দাও। টাকার সাথে আমার মা আমি টাকার সোনমাস চলে শান্তি দাও, হাতের মধ্যে বার করতে দাও, শান্তি দাও, ভালো রাখো। নাজমা আপা, আপনার জন্য অনেক দোয়া। আমার এই বিপদের সময় আপনি আমার পাশে থাকার জন্য আপনার জন্য অনেক দোয়া। আপনার পরিবারের জন্য, আপনার বাবা মার জন্য, সবার জন্য দোয়া করি। আপনি অনেক ভালো থাকবেন দুনিয়া এবং আখিরাতেও যেন আপনি আল্লাহ অনেক ভালো রাখেন। তো নাজমা আপা, আপনার দেয়া 1,24,000 টাকা। সকালবেলা দেখেছেন সারা খাতুন নামে এক অসহায় মা আসছিলেন, কান্নাকাটি করলেন, তিনিও বিপদে, তাকে 10,000 টাকা দিয়েছি। আর এই যে 2 অসহায় মা কয়দিন হলোই কান্নাকাটি করছে যে ঈদের একদিন পরে বিয়ে, কি করব। তখন ভাবলাম যে আপনার টাকাটা দিয়ে দিই। অন্যদিকে আর এক বোনেরও মেয়ের বিয়ে, দুজনের একই অবস্থা। আসলে একটা মেয়ে বিয়ে দিতে বর্তমান জামানা অনেক টাকা লাগে। দুজনকে 50-50 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। আর সারা খাতুনকে 10,000 টাকা। আরও দেখছি 14,000 টাকা আছে। বাইরে অনেকেই বসে আছে বিভিন্ন সমস্যা নিয়ে। আজকে ও 14,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ।
তো দোয়া করছি আপনার জন্য, মহান পাক রব্বুল আলামিন যেন আপনাকে এপারে এবং ওপারে ভালো রাখে। এই অসহায় মায়ের মুখে হাসি ফোটানোর ওসিলায় মহান আল্লাহ যেন দীর্ঘজীবী করেন সুস্থতার সহিত, এবং ইতিমধ্যে আপনার বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের যে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, মহান আল্লাহ যেন এই চমৎকার কাজের ওসিলায় সবাইকে নাজাতের ফয়সালা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান, খুব ব্যস্ত সময় পার করছি। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু দেখলেন তো বাইরে রান্না হচ্ছে, এখন যাবো আর একটা সেই রাজমানে। তো আপনাদের মসজিদের জন্য আমার এক বড় বোন সুফিয়া বেগম লন্ডন থেকে পুরো 50,000 টাকা পাঠিয়েছে। যাই করে আর সময় করতে পারছিলাম না, যে কারণে আমি একটা ফোন দিয়েছিলাম, বেয়াদবি নেবেন না। এই যে আপনার মাসিয়াকান্দা মসজিদের জন্য 50,000 টাকা, ঠিক আছে? আরও দেখবো যদি কেউ দেয়, যাইতে না পারলেও আমি ডাক দিন এসে দেবো ইনশাল্লাহ। সুফিয়া বেগম লন্ডন থেকে যিনি 50,000 টাকা দিয়েছেন, তার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন ওনার ইনকামের ভিতর বরকত দান করেন, পরবর্তী জন্য আরো ইনশাআল্লাহ ওনাদের পরিবারের সবাইকে যেন মহান আল্লাহ ভালো রাখেন। আমাদের এই সুফিয়া আপা যথেষ্ট বয়স হয়েছে, তার জন্য দোয়া করে না। আর আমি দেখি আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেয় আমি আসতেও পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে না। আসসালামু আলাইকুম। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আজ তো অনেক দূর যাও মি ভাই, সবকিছু নিচ্ছেন, দেখে শুনে নিচ্ছেন। হ্যাঁ, কোরআন আনছেন, গাইড তোলেন। আপনারা কি বিষয় কি বাবা? বাবা আমি ওই যে চোখ করি আমার এই বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বয়টা বাবা সাইটে আমার চলে গেছে। তাহলে এখন কি করার আছে? ছাল ফল নাই, বিয়ে করে আলাদা হয়েছে, দেখতে পারে না, খাইবার দেয় না, খুবের দেয় না, হ্যাঁ খালি গার জামটা দেয়, এ তো কমন কথা। আচ্ছা সব এইদিকে আসেন, সব এইদিকে আসেন, এই পাঁচটায় আসেন, বিজয় এই পাঁচটায় দাঁড়াও। হ্যাঁ ভালো আছি, দাও। হ্যাঁ ছেলেকে জামা কিনে দিবে। আসলাম, আমি জানি নাই। না আমি থাকে খারাপ হচ্ছে এই তো আপনি ভালো, আপনি নেন নাই, না ধরেন এটা ধরেন। আপনি ভদ্রভাবে খারাপ ছিলেন জন্য আপনাকে একটু বেশি দিলাম, ঠিক আছে? শুনে যামর মনের বাসনা, পাখিয়া শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মর নবীকে ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা, পাখি শুনে যামর মনের বাসনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, মহান আল্লাহ আবার আসার সৌভাগ্য দিয়েছেন। হ্যাঁ, কি অবস্থা মুরা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আজকে সময় কম, সরাসরি আমরা বিছনা পারবো। হ্যাঁ, ভালো আছেন না? কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি, খুবই ভালো আছি। তো আপনাদের মাদ্রাসার শিক্ষার্থীর জন্য এই যে
সামান্য সামান্য না, এটা মহামূল্যবান উপহার। হ্যাঁ, দোয়া করবে না? আচ্ছা, এটা কে পাঠিয়েছে পরে আমি বলবো, দোয়া করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেখে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ। বিসমিল্লাহ, ধরেন, ধরো না। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। আজ 25শে রমজান, 15ই মার্চ, পহেলা চৈত্র। চমৎকার একটি আয়োজন অলরেডি শেষ পর্যায়ে। অল্প সময় আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। এর আগে জানিয়ে দিই আজকের আয়োজনে কে কে অর্থ দিয়ে আমার পাশে ছিলেন। আজকের আয়োজনটা ছিল একক। আমাদের লন্ডন প্রবাসী মুসলিমা আপা, আমার এক শ্রদ্ধেয় বড় বোন, তার একক ডোনেশনেই আজকের এই চমৎকার খাবারের আয়োজন করা হয়েছে। অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার মুসলিমা আপুর জন্য। মহান পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, মহান আল্লাহ যেন আপনার এই ভালো কাজের ওসিলায় দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। এছাড়া আমার আরেক শ্রদ্ধেয় বড় বোন আমেরিকা থেকে, তার দেয়া ছিল 1,24,000 টাকা। এটি জাকাতের টাকা। ক্ষণে ক্ষণে আপনার টাকাগুলো খরচ করেছি, কিভাবে দেখেছেন এরপরেও এক ঝলক বলে দিই। সাহারা খাতুন উল্লাপাড়া থেকে আসছিলেন, অসহায় এক মা, তাকে দিয়েছি 10,000। রেখা এবং হাসিনার দুজনের মেয়ের বিয়ে হিসেবে 50-50 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, এবং বাকিটা খুচরো সারা দিনই দিতে হয়েছে। দেখেছেন আপনার টাকা একদিনে শেষ করে দিয়েছি। মহান আল্লাহ যেন আপনার এই জাকাতের টাকা কবুল করেন, আমিন। এছাড়া পবিত্র আল কুরআন দেয়া দেখলেন আজিম ভাই, আপনার দেয়া 100 পিস আল কুরআন ছিল। আমি পর্যায়ক্রমে এগুলো দিয়ে দিচ্ছি, যতগুলো ঘর দিচ্ছি। এখন নতুনভাবে সংযোগ করেছি 1 কপি কোরআন শরীফ, সাথে একটা জায়নামাজও দিচ্ছি। দেখছেন হয়তো, প্রতিটি ঘরে দেখবেন। এছাড়াও যেখানেই যাচ্ছি আপনার কোরআন শরীফগুলো দিয়ে দিচ্ছি। আপনার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন আপনার এই মহৎ কাজ কবুল করেন। আর আরেকটি দেখলেন 5,000 টাকা লাইলি এবং সবেদার হাতে তুলে দেওয়া, সেটি ছিল আমাদের সিরাজগঞ্জের আমার এক বোন, নাম প্রাপ্তি বোন। আপনার 5,000 টাকা গরিব অসহায় দুটি পরিবার ভাগ করে দিয়েছি, পেয়েছেন লাইলি এবং সবেদা। এই ছিল আমার আজকের হিসাব নিকাশ। এবার সকলের জন্য দোয়া করে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. হায় রব্বে ইজ্জত পাক পরওয়ারদিগার মওলা আজিম কাবাল মালিক, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা ইফতারির সামনে নিয়ে আপনার আলিশান দরে হাত তুলেছি মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও মাওলা। আল্লাহ আপনার কাছে একটি দরখাস্ত মাওলা, আজকে যে উদ্দেশ্যে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে মাওলা, আল্লাহ মুসলিমা আফা আল্লাহ লন্ডন থেকে আমাদের ইফতারের আয়োজন করেছে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে তার ইফতারকে আপনি কবুল করে নিন মাওলা। আল্লাহ তার সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নিন মাওলা। আল্লাহ মুসলিম আফাকে আপনি নেক হায়াত দিন মাওলা। আল্লাহ তার পরিবারের সবাইকে নেক হায়াত দিন মাওলা। হায় আল্লাহ তার পরিবার থেকে সমস্ত বালা মুসিবত দূর করে দিন মাওলা। আল্লাহ তার মনের নেক মাকসাদকে আপনি পুরা করে দিন মাওলা। আল্লাহ তাছাড়া যারা এই ইফতারের যারা আয়োজন করে মাওলা, আল্লাহ মানিক ভাইয়ের মাধ্যমে আল্লাহ যারাই দিচ্ছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে দিন। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের মনের নেক মাকসাদকে আপনি পুরা করে দিন। আল্লাহ কোরআনের পাখি নিয়ে হাত তুলেছি, আল্লাহ তাদের ওসিলা আমাদের হাতকে কবুল করে নিন মাওলা। ও সাল্লাল্লাহু আলা খায়রি খালকি ওয়া সাহাবি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার, আল্লাহু
পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।